আমার মোটামুটি তাহলে 5টা চ্যাপ্টার শেষ করে ফেলছি অলরেডি, চ্যাপ্টার 7.1 থেকে চ্যাপ্টার 7.5। সো এখন শুরু করতেছি চ্যাপ্টার 7.6। তো এই 7.6 এর এখানে আসলে সবগুলোই প্রুফ করতে বলছে আমাকে, মানে প্রথম অঙ্ক থেকে শুরু করে 17 নম্বর অঙ্ক পর্যন্ত সবগুলোই প্রুফ, এখানে কোনো ভ্যালু বের করার ইয়া নাই, সব প্রুফ করতে বলছে। তো আমাকে মোটামুটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আর কি ইকুয়াল করতে হবে, তাই না? বোঝা যাচ্ছে আর কি, প্রমাণ করো। আচ্ছা, তো আমাকে এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে, সেটা তোমার হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। ইট মিনস এ বি সি হচ্ছে তোমার অ্যাঙ্গেল, মানে আমার কাছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলো থাকবে, সেই ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলোর অ্যাঙ্গেল হচ্ছে এবিসি। তো এই তিনটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি। প্রমাণ করতে বলছে 1 থেকে 10 পর্যন্ত। তো সেখান থেকে শুরু করে দিলাম আমরা 1 নাম্বার থেকে, যে কট বি কট সি কট সি কট এ প্লাস কট এ কট বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমরা প্রথম অঙ্ক লিখে ফেলি যে বি সি সি এ এ বি। আচ্ছা, তাহলে 1 নাম্বার অঙ্ক বি সি সি এ প্লাস এ বি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, এখন আসো, আমাদের যেটা আমাদের প্রশ্নে দিয়ে দিচ্ছে সেটা কি বলতো, যে গিভেন এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই 180 ডিগ্রি। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা কোনো না কোনো একটা ভ্যালু আমাকে বের করে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে এখানে আমরা বসাতে পারবো, তাই না? সেটা হতে পারে এরকম ভ্যালু যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস সি, সেটা হতে পারে হচ্ছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ। এরপর হতে পারে তোমার হচ্ছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি। এটা ইচ অফ দ্য এনি ভ্যালু আর কি, ইদার এটা অর এটা অর এটা, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো আমরা এখন তিনটাই আর কিভাবে করে সাজায় রাখলাম। আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা আসলে দেখে নেব যে কোনটা করলে আমাদের আসলে অঙ্কটা বেটার হচ্ছে, তাই না? তো চলো আমরা তাহলে এবার দেখি আমাদের অঙ্কটা তাহলে কি করা যায়। যেমন আমাদের এখানে যদি আমরা এবার একটু ফর্মুলার দিকে তাকাই, আমাদের ফর্মুলাগুলো কি কি ছিল। আমরা যদি একটু ফর্মুলা দিকে চলে আসি, এখানে কটের ফর্মুলা, ডিভিশন মেথড, ডিভিশন মেথডের দিকে একটু তাকাও। ডিভিশন মেথডের মধ্যে ছিল তোমার টেন এ প্লাস বি টেন এ মাইনাস বি কট এ প্লাস বি কট এ মাইনাস বি। তো আমরা যদি এবার একটু এখানে দেখি যে তোমার হচ্ছে এখানে এই যে কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই কট এ প্লাস কট বি। তাহলে আমরা যদি একটু ডিভিশন মেথডটা একটু এখানে লিখে ফেলি যে কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি, না আমি একটু ভুল বলছি, এখানে তোমার এটা কট এ প্লাস কট বি হবে। কট এ প্লাস কট বি ইজ ইকুয়াল টু কট এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র দেওয়া আছে, দেখো এই যে কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই কট এ প্লাস কট বি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তাহলে মেইন ফর্মুলা আর কি। তো এখন যদি আমরা লিখি এখানে যে উই নো, তোমার হচ্ছে এটা আমরা বলতে পারি তাহলে যে কট কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কট এ, এটা এখানে আমি আসলে একটু বাই মিস্টেক আর কি কজ লিখে ফেলছি, এটা কট হবে। তাহলে কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কট এ প্লাস কট বি। তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে এ প্লাস বি, এখানে এ প্লাস বি আছে। তো আমরা এখানে চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের পাই মাইনাস সি ইজ ইকুয়াল টু কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই কট এ প্লাস কট বি। তাহলে আমরা জানি যে কট 180 ডিগ্রি মাইনাস একটা অ্যাঙ্গেল, ধরো যে যদি হচ্ছে এটা আমরা একটা কোয়ার্ডিনেট হিসাব করে ফেলি। তো কোয়ার্ডিনেট হিসাব করলে দেখো হচ্ছে আমাদের 180 ডিগ্রি, ইট মিনস তোমার হচ্ছে এখানে হচ্ছে আমাদের অল পজিটিভ, এখানে হচ্ছে আমাদের সাইন, তোমার হচ্ছে সাইন পজিটিভ আর কি, সাইন কস পজিটিভ না, সাইন আর কসেক পজিটিভ, তাই না? এবং এখানে হচ্ছে টেন কট, আর এটা হচ্ছে তোমার এখানে কজ আর সেক, তাই না? এরকম আর কি। তো এখন যদি দেখো এখানে তাহলে আমাদের এই যে 180 ডিগ্রি, এখানে 80 ডিগ্রি আসার পরে যদি হচ্ছে আমরা এই যে একটা অ্যাঙ্গেল মাইনাস করি, তাহলে অর্থাৎ এখানে যদি একটা অ্যাঙ্গেল চলে আসে, তাহলে এটা তোমার সি অ্যাঙ্গেল আর কি। এটা যদি আমাদের সি অ্যাঙ্গেল হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটুকু আর কি, এই যে অ্যাঙ্গেলটুকু, এটা হয়ে যাবে কি, এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট আসলে এটা কি, এখানে মানে আমাদের কটের ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে, কটের ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ হয়ে যাবে, রাইট? এই যে এখানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস কট সি ইজ ইকুয়াল টু
কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কট এ প্লাস কট বি। তাহলে এখানে গুণ করে ফেলি আবার এবার না, গুণ করলে কি হবে এটা মাইনাস কট এ কট সি মাইনাস কট কট বি কট সি ইজ ইকুয়াল টু কট এ কট বি মাইনাস ওয়ান। এই যেটা এখানে আমি এটাকে এর সাথে আর গুণ করলাম, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি যে কট এ কট বি, ওকে, কট এ কট বি, দেন হচ্ছে এটাকে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে, এটাকে এই যে এইটাকে এই পাশে নিয়ে গেলাম এবং ওয়ানটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, ওকে, এভাবে আর কি পক্ষান্তর করতেছি। তাহলে কট এ কট বি প্লাস কট এ কট সি এটা প্লাস কট বি কট সি ইজ ইকুয়াল টু ওয়ান, প্রুফড। বুঝা গেছে? দেখো অঙ্কটা কিন্তু এই ফর্মুলাটার উপর নির্ভর করতেছে, তাই না? এই ফর্মুলা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা একদম ডান, তাই না, শেষ। এটা নিয়ে কোনো ঝামেলা হবে না আই থিঙ্ক। সো এটা গেল এক নাম্বার অঙ্ক। আই থিঙ্ক তোমাদের এটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে কিভাবে করতে হবে। তো সেম গোস টু দ্য নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ আমার দিকে তাকাই। নেক্সট ম্যাথ মেবি তোমার হচ্ছে 10। এই যে দেখো 10 3a প্লাস 10 3b প্লাস 10 3c, ঠিক আছে। তাহলে এটা মধ্যে কি করবা, আবার যদি একটু এখানে একটু তাকাই এই অঙ্কটার দিকে, দেখো তাহলে এই যে 2 নাম্বার, তাহলে এই যে 10 এটা তোমার হচ্ছে 10 3a 10 3a প্লাস 10 3b প্লাস 10 3c 10 3a প্লাস 10 3b প্লাস 10 3c। আচ্ছা এখন এইটার মতো সেম কাহিনী করবো, যে আমরা যদি এখানে দেখি একটু যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল যদি পাই হয়ে থাকে, যেহেতু হচ্ছে এবার এখানে অ্যাঙ্গেল তোমার দিছে হচ্ছে 3a 3b 3c, তো আমরা এখানে এবার এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারি যে 3a প্লাস 3b প্লাস 3c ইজ ইকুয়াল টু 3 পাই। তাহলে যে কোনো একটা ভ্যালু আমরা রাখি, যে কোনো একটা ভ্যালু, যেমন ধরলাম হচ্ছে 3a প্লাস 3b যদি রাখি আমরা, তাহলে কি হয় 3a প্লাস 3b ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে 3 পাই মাইনাস 3c, রাইট। সো এটা হয়ে গেল। এবার আবার চলে আসে আমাদের হচ্ছে আবার ডিভিশন মেথডে। ডিভিশন মেথডে কি ছিল যে 10 a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 10 a প্লাস 10 b ডিভাইড বাই 1 মাইনাস 10 a 10 b। তাহলে আমরা এখানে লিখে ফেলে আসো। তাহলে আমরা জানি যে উই নো, হ্যাঁ এটা উই নো দিয়ে লিখে ফেলি আমরা যে 10 a প্লাস b ইজ ইকুয়াল টু 10 a প্লাস 10 a প্লাস 10 b ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 a 10 b। সুতরাং 10 3a plus 3b is equal to 10 3a plus 10 3b divided by 1 minus 10 3a 10 3b। হয়ে গেল, কাজ শেষ। এবার তাহলে কি, যেখানে 3a plus 3b মানটা বসা দাও, which is what 3b minus 3c। বুঝতে পারছো? তো এটা কি, এটা সেম, তুমি এটাকে সেম লেখো, এটা আমি লিখলাম না, টাইম নষ্ট করলাম না। এখানে কি হচ্ছে তাহলে আবার দেখো তো সেম জিনিস। এখানে তোমার কি হবে 360 ডিগ্রি, তাই না? সরি 360 ডিগ্রি না, এটা তোমার হবে হচ্ছে এই দেখো এই যে 2 পাই আসলো, 2 পাই আসার পরে এই যে 3c আসলো, এই যে 3c আসলো, 3c আসার পরে একটা অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে, ইট মিন্স ইট ইজ অলসো ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে tan হচ্ছে কি নেগেটিভ, tan হচ্ছে মাইনাস, তাহলে এই যে মাইনাস tan c, তাহলে মাইনাস tan 3c ইজ ইকুয়াল টু এই যেটা সেম জিনিস। সুতরাং আমরা তাহলে এবার আবার গুণ দিয়ে ফেলতে পারি, তাহলে উইচ ইজ tan 3a প্লাস এই যে এটা এটা থাকবে এখানে, এটা থাকলো বাম পক্ষে থাকলো, এটাকে এবার গুণ দিচ্ছি, তাহলে দেখো এই যে 1 হয়ে গেল, এটা কি হয়ে যাবে মাইনাস 10 3c গুণ হয়ে গেল, ওকে। এরপরে আসো এটা আবার মাল্টিপ্লিকেশন হবে পুরোটার সাথে, যেটার সাথে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 3a 3b 3c। সুতরাং এই যে 10 3a প্লাস 10 3b, এই যে এই মানটা আমরা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে পজিটিভ হয়ে যাবে, প্লাস এটা এখানে 3b প্লাস tan 3c ইজ ইকুয়াল টু এই যে সবগুলা গুণ আর কি, tan 3a ডট tan 3b ডট tan 3c, প্রুফ।
এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তো এটাও খুবই এরকম সিম্পল একটা ম্যাথ আর কি, এরকম আর কি ম্যাথ দিচ্ছে। তো আমরা মোটামুটি দেখো তাহলে আমাদের কিন্তু আসলে অঙ্ক বেস করতে মানে ডিপেন্ড করতেছে আসলে ফর্মুলার উপর। ফর্মুলা তোমাদের ক্লিয়ার থাকলে আসলে অঙ্কগুলা তোমরা ফর্মুলা থেকে আর কি প্রুফ করতে পারবা। তো আমি এরপরে পার্টটা আসি, 3 নাম্বার ম্যাথ, সাইন টুয়াইস এ মাইনাস সাইন টুয়াইস বি প্লাস সাইন টুয়াইস সি। আচ্ছা, তো এই ম্যাথটা এখানে দেখো ওই যে তোমার সাইন, এই যেখানে তোমার এই যে এ মাইনাস টু বি, টু এ মাইনাস টু বি প্লাস টু সি। এবার এখানে একটা ঝামেলা, এখানে একটা কিছু করতে হবে তোমাকে। এখানে যেটা তোমার হচ্ছে যে পজিটিভ গুলো আর কি, মানে এখানে টু এ প্লাস টু সি আর কি, মানে এটা পজিটিভ। সো আমরা তোমার সাইন এ মানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাই না? সাইন সি প্লাস সাইন ডি, এটা আমাদের কি ছিল সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা? এই দেখো সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে দেখো এই যে তোমার এখানে তাহলে আমরা এবার চলে আসি 3 নাম্বারে। আমাদের অঙ্কটা হচ্ছে যে সাইন টোয়াইস এ মাইনাস সাইন টোয়াইস বি প্লাস সাইন টোয়াইস সি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। বাস, তাহলে এখানে কি করব, আমি হচ্ছে তাহলে এই যে সাইন সি প্লাস সাইন ডি, এটা এখানে এটা অ্যাপ্লাই করব। তাহলে এই যে টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু মাইনাস সাইন টু বি, এবং মাইনাস সাইন টু বি এটাকে কি করা যেতে পারে সেটা একটু পরে দেখি। আমরা আগে এখানে জাস্ট চেক করে দেখি, যেটা তোমার হচ্ছে তোমার টু সাইন এ প্লাস সি কজ এ মাইনাস সি মাইনাস সাইন টু বি। আচ্ছা, এখানে সাইন টু বি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের একটা এরকম ফর্মুলা ছিল যে সাইন টু আইস এ which was 2 sin a cos a, right? So if we apply here 2 sin b cos b, এটা কেন করলাম কারণটা দেখো খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়া আছে কি দেখো তো, সবগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে, এখানে কোনো টু নাই আর কি এখানে, মানে দেয়ার ইজ নো টু এ টু বি টু সি, অনলি সিঙ্গেল এ সিঙ্গেল বি সিঙ্গেল সি। অবভিয়াসলি এখানে আমাদের যে প্রবলেমটা, এখানে এটা কখনো রাখা যাবে না, টু বি হিসেবে রাখা যাবে না, এটা দেখে বোঝা যাচ্ছে। যেমন এখানে আমাদের টু এ টু বিটা সব কাটা চলে গেছে, যেমন টু এ টু সি কাটা চলে গেছে, এখানে এই যে সিঙ্গেল হয়ে গেছে এ প্লাস সি এ মাইনাস সি। তো এখানে ওটা সিঙ্গেল হবে, এটা স্বাভাবিক, তাই না? বোঝা যাচ্ছে। তো এবার দেখো মোটামুটি আমাদের একটা তাহলে আইডিয়া হয়ে যাওয়ার কথা। সো এবার হচ্ছে আমাদের তাহলে আমাদের ফর্মুলাটা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা এটা আমাদের গিভেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস সি, এই যে এ প্লাস সি উইচ ওয়াজ পাই মাইনাস বি, তাই না? তাহলে আমরা এখানে পাই মাইনাস বি অ্যাপ্লাই করতে পারি। তো চলো অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কি হবে, তোমার হচ্ছে এটা টু সাইন, এটা হয়ে যাবে তোমার পাই মাইনাস বি, টু সাইন বি কস বি। তাহলে পাই মাইনাস বি মানে কি, 180 ডিগ্রি থেকে বি বাদ দিচ্ছি, ইট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে পজিটিভ, তাহলে টু সাইন বি কজ এ মাইনাস সি মাইনাস টু সাইন বি। আচ্ছা, এটা ইকুয়াল টু হবে, সরি, সাইন বি কস বি। তাহলে দেখো এখানে টু সাইন বি আছে, এখানে টু সাইন বি আছে, সো আমরা এখানে এটাকে কমন নিতে পারি। তো কমন নিলে কি হবে, এটা কজ এ মাইনাস সি মাইনাস কস বি। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে তোমার হচ্ছে এটা কস সি মাইনাস কস ডি ফর্মুলা পড়তেছে, তাই না? কস সি মাইনাস, সরি, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এখানে আমাদের কি পড়তেছে, কস সি মাইনাস কস ডি ফর্মুলা পড়তেছে। তাহলে আমরা এখানে কি করবো এবার, আমরা এখানে কস সি মাইনাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু একটা বিষয় সেটা একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে পোস্টের মধ্যে প্রমাণে কি বলছে দেখো তো, মানে এই যে ফোর কজ এ সাইন বি কস সি। তার মানে দেখো এই যে ফোর কস এ কস সি, মানে বাকি দুটো অ্যাঙ্গেল কিন্তু কজের সাথে রিলেশন মেক করছে, বাট সাইন কিন্তু কি বি এর সাথে আছে, মানে বি কিন্তু সাইনের সাথে। তার মানে দেখো টু সাইন বি চলে আসছে আমাদের। সো আমাদের এখান থেকে কি এক্সপেকটেশন, আমাদের এখান থেকে এক্সপেকটেশন হচ্ছে টু কজ এ কস সি আনা, মানে আমাদের প্রমাণটা হচ্ছে ফোর কজ এ সাইন বি কস সি, এটা হচ্ছে আমাদের প্রমাণ। তার মানে এখানে সাইন বি, টু সাইন বি অলরেডি চলে আসছে, তো এখান থেকে এটা টু লাগবে, কজ এ কস সি লাগবে। তার মানে এখানে যে বিটা আছে, দেখো এখানে কিন্তু আসলে প্রমাণ দেখে তোমাকে বুঝতে হবে যে কি করতে হবে। এখানে যে বিটা আছে, এই বিটা কিন্তু ইউজলেস, এ বিটা কি, এটা টোটালি ইউজলেস না? তো এটাকে কি করতে হবে তোমাকে, এ বিটাকে অবশ্যই তোমাকে এ প্লাস সি বানিয়ে নিতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে এটা এ প্লাস সি বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবা, ইউ নো বেটার, যে এখানে বি ইজ ইকুয়াল টু হোয়াট,
এই যে বি ইজ ইকুয়াল টু হোয়াট দেখো তো, আমার যদি এটাকে একটু ক্লিন করে দেই এই জায়গাটাতে, এখান থেকে আমাদের বি বের হয়ে যাবে, বি এর ভ্যালুটা যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস এ প্লাস সি। দেখছো? তাহলে এই যে পাই মাইনাস এ প্লাস সি, তাহলে যে 180 ডিগ্রি থেকে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখানে, যে 180 ডিগ্রি থেকে আমরা একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি। তো অবভিয়াসলি উপরে তোমার হচ্ছে এটা এটা তোমার মাইনাস হয়ে যাবে, রাইট? মানে এখানে তোমার হচ্ছে সাইন আর কসেক হচ্ছে পজিটিভ। তো অবভিয়াসলি এখানে তোমার কসটা হয়ে যাবে কি মাইনাস কস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2 sin b cos a মাইনাস সি প্লাস cos a প্লাস সি হয়ে গেল। তাহলে cos c প্লাস cos d। তাহলে এবার আসো ফর্মুলাতে, আমাদের ফর্মুলা দেখে ফেলি। তো হোয়াট ইজ cos c প্লাস cos d? এই যে ফর্মুলা দেখো উপরে আসি, এই যে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ঠিক আছে? cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 হয়ে গেল। তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, 2 sin b, এখানে এটা দেখো এটা 4 হয়ে গেল, রাইট? এটা 4 এ যাচ্ছে, দেখো 2 2 গুণ করে তাহলে কত হবে 4 sin b। এখানে দেখো এই যে সি সি কাটা, তা 2a/2 কত হবে cos a। এখানে কত হচ্ছে দেখো, এটা cos মাইনাস 2c বাই 2, তাই না? এই যে দেখো এটা মাইনাস 2c বাই 2 হচ্ছে না? খেয়াল করে দেখো, এই যে এ কাটা, তাহলে মাইনাস 2c বাই 2, তাহলে মাইনাস 2 কাটা হবে কত হবে মাইনাস সি। তাহলে মাইনাস সি, cos মাইনাস সি, আমরা সবাই জানি যে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। আমরা সবাই জানি যে sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। তাহলে cos মাইনাস সি যেগুলো কি হবে cos সি। এই যে cos সি, শেষ, প্রুফড। ঠিক আছে? আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, এটাতে কোনো কনফিউশন নাই। তো মানে এটাতে একটু আসলে কনফিউশন হওয়ার কথা তোমাদের, যার ভাইয়া মানে এখানে প্রবলেম, মানে এগুলো তো সবগুলো আসলে ইয়া বেস আর কি, ফর্মুলা বেস। তো ফর্মুলাটা তোমাদের মনে থাকলে তোমাদের কনফিউশন হবে না আশা করি। আচ্ছা, তাহলে পরের ম্যাথে চলে আসি। দেখো এটা কিন্তু আসলে ওই যে সিমিলার ম্যাথ, তাই না? এখানে যেমন এখানে আর কি 2a 2b করে দিছে, ওরা এখানে আর কি abc করে দিছে, তাই আর কি এখানে a/2 b/2 c/2 হয়ে গেছে, তাই না? তো এটা তো একদম মানে কাইন্ড অফ সিমিলার ম্যাথই আসলে, তাহলে এটা আমি আর করালাম না। হুবহু সেম ম্যাথ, মানে কোনো পার্থক্য নেই এই ম্যাথটার মধ্যে। ঠিক আছে, 4 নাম্বারে আর কি যেটা দিছে তোমার, জাস্ট এখানে মানে যেহেতু cos c মাইনাস cos d আর কি, তো এখানে তুমি আর কি যে এটা নিবা আর এটা নিবা, মানে টু মানে cos c প্লাস মানে cos c প্লাস cos d এভাবে করে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওই হুবহু সেম ম্যাথ। এখানে cos b এর জায়গায় কি করবা, cos b এর জায়গায় তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আহ কি করা যেতে পারে, এখানে তুমি হচ্ছে ওই যে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার বি বাই 2 মাইনাস sin স্কোয়ার বি বাই 2, মানে cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার বি একটা ফর্মুলা আছে না, cos 2b ইজ ইকুয়াল টু, ওই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, তোমাদের জন্য এটা আমি রেখে দিলাম, তুমি এটা বাসায় ট্রাই করবা। 4 নাম্বারটা সবগুলো তো করানো আসলে পসিবল না, এটা সহজ অঙ্ক, একদম হুবহু সেম অঙ্ক আর কি, জাস্ট নিচে 2 চলে আসবে। যাই হোক, তাহলে দেখো 5-এর 1, এটাও সেম ম্যাথ, তাই না? সেম ম্যাথ দিছে, এটাও কিন্তু সেম ম্যাথ দিছে। এখানে তুমি কি করবা, একদম সেম ঘটনায় করবা, যে এখানে তুমি হচ্ছে ওই যে সাইনটাকে রাখবা আর কি আলাদা করে, এই যে এটা হুবহু এই অঙ্কটার মতোই আর কি। তো এটাকে তুমি আলাদা করে রাখবা, দেন তুমি 2 sin c/2 cos c/2 এখানে লিখবা আর কি। আগে তোমার sin 2b ছিল, তো তুমি লিখতেছিলে 2 sin b cos b, এখন তুমি লিখবা কি 2 sin c/2 cos c/2, এখানে কি লিখবা sin c প্লাস sin d, তাই না? তো 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, এই অঙ্ক এই সূত্র অ্যাপ্লাই করবা। এটা আমি আর করালাম না। ঠিক আছে, তাহলে এটাও সেম, এখানে এই যে 5-এর 2 এটাও সেম, এটাও করানোর কোনো প্রয়োজন নাই, তাই না? এখানে তুমি হচ্ছে এটাকে সেম ভাবে 2 sin c প্লাস d/2 cos c প্লাস d/2 রাখবা, মিলে যাবে। অঙ্ক অঙ্ক এখানে মিল মানে আটকাবে না তোমার এখানে। তো এখানে সবগুলোই দেখো সাইন সবগুলো কেটে যাবে। ঠিক আছে, এখানে সাইন একটা বাকি থাকবে না। তুমি যদি একটু অ্যাপ্লাই করে দেখো, তুমি খেয়াল করে দেখবা যেখানে সাইন বাকি থাকবে, এখানে একটা সাইন বাকি থাকবে অবশ্য। এখানে সাইন a প্লাস সাইন b তে তোমার হচ্ছে সবগুলো কজ হয়ে যাবে, তাই না? মানে এখানে একটা সাইন বাকি থাকবে, এখানে একটা সাইন বাকি থাকবে। তো ওখানে তুমি সাইনটা কি করবা, ওই যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই আর কি। তো ওখান থেকে তুমি পাই মাইনাস সামথিং করলে তোমার এখন হচ্ছে এখানে চলে আসবে আর কি অঙ্কটা। এটা আমি আর করাচ্ছি না, ট্রাই দিস এট হোম। ওকে, আমি 6 নাম্বার থেকে করাচ্ছি, সব করানো পসিবল না। তো 6 নাম্বার দেখি আমরা, 6-এর 1 নাম্বারটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন এক্স সাইন বি সাইন সি। ঠিক আছে,
তাহলে আমরা যদি এই অঙ্কটা এবার একটু ট্রাই করে দেখি 6 এর 1। তাহলে আসো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, দিস ইজ আওয়ার লেফট হ্যান্ড সাইড। এখান থেকে কি করব আমরা, আমাকে প্রুফ করতে কি বলছে, আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে যে সবগুলা কি হবে দেখো তো, এই যে কই গেল 6, এই যে 2 sin a cos b sin c। আচ্ছা, তো 2 sin a cos b sin c, তার মানে আমি যদি একটু আমাদের মানে নর্মাল জিনিসটা ফলো করি যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি, মানে আমি হচ্ছে প্লাস গুলোকে একসাথে রাখলাম আর মাইনাসটাকে কি করলাম আমি আলাদা করে দিচ্ছি। এখন আমি একটু ফর্মুলার দিকে তাকাই, ফর্মুলার দিকে আসি, ফর্মুলার মধ্যে কি আছে একটু দেখে নিই। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে এখানে 2 sin স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। তার মানে এখানে একটা হাফ আনতে হবে, অবভিয়াসলি বুঝতেই পারতেছি আমরা এখানে একটা হাফ আনতে হবে। তাহলে যে হাফ আনলাম, তাহলে এখানে হাফ আনলে কি হবে, এই যে 1 মাইনাস cos 2a প্লাস 1 মাইনাস cos 2c মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে হয়ে গেল এটা 2 মাইনাস তোমার হচ্ছে এটা cos 2a, তাই না? তাহলে এখানে 2টাকে আমি বাইরে বের করে নিতে পারি। তো 2টাকে বাইরে বের করে নিলে কি হবে, 1 মাইনাস হাফ cos 2a মাইনাস cos 2c, বাস কাজ হয়ে গেল। আচ্ছা, এরবার আসো এখানে এই যে তোমার এই যে এখানে যে টার্মটা যে cos 2a মাইনাস cos 2c, এখানে তুমি এটা কি করবা, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টার্মটাকে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই টার্মটাকে এখানে cos c মাইনাস cos d ফর্মুলায় ফেলতে পারি, cos c মাইনাস cos d। আমরা এটাকে cos c মাইনাস cos d ফর্মুলায় ফেলতে পারি। আমরা জানি যে cos c মাইনাস cos d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos d মাইনাস c বাই 2। দেখো এই যে cos c মাইনাস cos d 2, আচ্ছা সরি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, সরি এটা তোমার সাইন হবে, এখানে এখানে এটা সাইন হবে, ঠিক আছে, এটা সাইন হবে, ঠিক আছে। যে আমি এখানে লিখে ফেলি, ডিরেক্টলি এখানে লিখি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 মাইনাস সাইন স্কোয়ার d। তাহলে যে 1 মাইনাস হাফ, এটা কি হচ্ছে 2 সাইন, এই যে তোমার হচ্ছে এখানে তোমার 2a, এখানে 2টা কমন নিলে কি হবে, a প্লাস c হবে, এখানে কি হবে এটা সাইন c মাইনাস a হবে, তাই তো? আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে, আচ্ছা এখানে এটা প্লাস হবে, সরি এটা প্লাস হবে, এটা প্লাস, হ্যাঁ, মাইনাস সাইন স্কোয়ার বি। এবার এখানে আসো, আচ্ছা এখন দেখো আমাকে কি করতে বলছে, দেখো এখানে a প্লাস সি আছে, এখানে সাইন সি মাইনাস এ আছে। তাহলে এবার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা এখানে এবার হচ্ছে যে a প্লাস আমাদের যে এবার যেটা দেওয়া ছিল আর কি, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, আমরা তাহলে এবার এই এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি, রাইট? এগুলো অ্যাপ্লাই করলে কি হবে, আমাকে বানাইতে হবে হচ্ছে তোমার 2 cos a sin b cos c, এরকম একটা টার্ম বানাইতে হবে, তাই না? 2 sin a cos b sin c আর কি, মানে দুটো সাইন থাকবে আমার এখানে। তাহলে এই যে c মাইনাস a, এইটাকে আমাদের কিভাবে চেঞ্জ করা যেতে পারে, এটা কি আমাদের কোনো আইডিয়া আছে? এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে সামহাউ। কিভাবে চেঞ্জ করতে পারি আমরা, যেমন এখানে 1 মাইনাস সাইন স্কয়ার বি, এটা যেগুলো লিখতে পারি আমরা হচ্ছে cos স্কয়ার বি। এই যে 1 মাইনাস সাইন স্কয়ার বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি cos স্কয়ার বি। এবং এই যে বাকি যে টার্ম দুটো আছে, তাহলে প্লাস হাফ, এখানে যে 2 2 কাটা, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আলটিমেটলি সাইন এ প্লাস সি, এ প্লাস সি দেন সাইন সি মাইনাস এ। তাহলে এটা হবে হচ্ছে cos স্কয়ার বি এর ভ্যালু কি লিখতে পারি আমরা, আমরা যদি এখানে কোনো একটা ভ্যালু পাই আসলে, যেমন এই যে ভ্যালুটা সাইন সি মাইনাস এ, এই ভ্যালুটাকে আমাদের যদি সামহাউ চেঞ্জ করতে পারি আমাদের জন্য খুব ভালো হয়। আবার দেখা যাক এখানে কি হচ্ছে, তাহলে সাইন এ প্লাস সি ভ্যালু কি হবে, সাইন এ প্লাস সি হবে তোমার হচ্ছে এটা তোমার হয়ে যাবে হচ্ছে তোমার পাই মাইনাস বি, এটা হয়ে যাবে পাই মাইনাস বি, আর এটা কি হবে সাইন
এ মাইনাস সিটাকে আমরা লিখতে পারি কি, এটাকে লিখতে পারি হচ্ছে এটাকে এভাবে রাখি, সি মাইনাস এ হিসাবে রাখি। তাহলে এটা তোমার কি হচ্ছে দেখো তো, সাইন এটা তোমার হবে হচ্ছে তোমার তাহলে সাইন বি প্লাস সাইন বি হয়ে যাবে। এটা হচ্ছে তোমার প্লাস সাইন বি, আর এটা তোমার হচ্ছে সাইন সি মাইনাস, এটা তোমার হচ্ছে ভাবে করে আসতেছে নাম করা, তাই না? উম, তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এখানে মাইনাস রাখি তাহলে কি হয় অঙ্কটা, এখানে মাইনাস রাখলে তোমার এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা তোমার প্লাস হয়ে যাবে। তাহলে cos c প্লাস cos d, তাহলে এখানে তোমার সবগুলো cos cos হবে। তো এটা যদি করি তাহলে কি মিলে, অঙ্কটা কি মিলে কিনা দেখি একবার। এবার তাহলে এখানে সবগুলো cos হয়ে যাবে, এখানে আসলে এটা আসতেছে না আর কি এখানে। তাহলে এটা এখানে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটা হবে হচ্ছে 2 cos a প্লাস c cos a মাইনাস c। এবার আসো, এবার যদি তাহলে খেয়াল করে দেখি, তাহলে আমরা এখানে হবে তোমার cos, এখানে তোমার হবে হচ্ছে cos। ওকে, তাহলে এই যে এটা cos, এটা cos a মাইনাস c, তাহলে এটা তোমার হচ্ছে cos পাই মাইনাস b। তাহলে এবার দেখো cos পাই মাইনাস b, তাহলে এটা হয়ে যাবে কি, এবার এটা হয়ে যাবে মাইনাস, মানে এটা তোমার মাইনাস ছিল রাইট, এটা তোমার মাইনাস ছিল, তাহলে এটা তোমার মাইনাস এখানে সব। সো cos পাই মাইনাস b ইট মিনস তোমার হচ্ছে এই যে এখানে এই অ্যাঙ্গেলটা, তাহলে মাইনাস cos, মাইনাস cos মানে কি, মাইনাসে মাইনাসে এটা তোমার এখানে এসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার cos b প্লাস cos b, এবং এটা কি হয়ে যাবে, এটা তোমার যা ছিল তাই রাখি আমরা, cos a মাইনাস c রাখি, কারণ এটা আসলে কিছু করা যাচ্ছে না, এটা যা ছিল তাই রাখি। হ্যাঁ, এবার দেখো এখানে cos b, এখানে cos b আছে, তাহলে এবার আমরা cos b যদি কমন নেই, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে একটা cos আসলে আমরা কমন নিতে পারবো। এখানে cos b কমন নিলে কি হয়, এখানে হচ্ছে cos b প্লাস এখানে কি হচ্ছে cos a মাইনাস c হচ্ছে, cos a মাইনাস c হচ্ছে রাইট। বাস, তাহলে cos b প্লাস cos a মাইনাস c। এখন দেখো এই যে b এর জায়গায় এবার আমরা কি রাখতে পারি, b ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস a প্লাস c। আমি এটাই বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে একটা রিলেশন আমাকে মেনটেন করতে হবে সামহাও, নাহলে আমাদের অঙ্কটা মিলবে না। যেমন দেখো এই যে এবার আবার বলতে পারছি যে এটা তোমার হচ্ছে cos পাই মাইনাস a প্লাস c। ঠিক আছে, এটা এটা এখানে একটা কাজ করা যাক, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে cos সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস a প্লাস c প্লাস cos a মাইনাস c। বাস, তাহলে যে cos b কমন নেওয়া হয়ে গেছে আমাদের, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা cos, এই যে cos 180 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি, সো অবভিয়াসলি এই ভ্যালুটা তোমার হয়ে যাবে হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে তোমার মাইনাস, তাহলে এটা তোমার প্লাস থাকবে, তাহলে যে cos a মাইনাস c প্লাস এটা হচ্ছে মাইনাস cos a প্লাস c হয়ে গেল। এবার যে আমাদের অঙ্ক মিলবে, অবশ্যই মিলবে, এবার এবার তোমার cos c মাইনাস d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, ইট মিনস a প্লাস c মাইনাস a প্লাস c। তাহলে cos b, তাহলে যে তোমার 2 sin, এই যে এ থাকতেছে, তাহলে সি সি কাটা, সো অনলি থাকবে কি, শুধু থাকবে তোমার হচ্ছে এ। এখানে কি থাকতেছে দেখো তো খেয়াল করে, যে এ এ কাটা থাকতেছে তোমার সি, 2c/2, তাহলে শুধুমাত্র সাইন সি। তাহলে আমাদের প্রমাণে বলছে তোমার 2 sin a cos b sin c, এটা প্রুফড। দেখো একটু মিলাই দেখি আমরা, এই যে 7-6-1, 2 sin a cos b sin c, দেখছো মিলে গেছে। মানে দুটা সাইন আমাকে আনতে হইতো, সো দুটা সাইনের একটাই উপায়, সেটা কি বলা যায় যে আমাকে এখানে cos আনতে হবে এই জায়গাটাতে। এখানে যদি আমি cos না মিলাতে পারি তাহলে কিন্তু আমি এখানে এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, যে cos c minus cos d। তো আমি আসলে যেটা চাচ্ছিলাম, প্রথম দিকে যে আমি ভুলটা করছিলাম, প্রথম দিকে আমি কি করছিলাম, আমি ডিরেক্টলি কি করছিলাম, এখানে কিন্তু আমি এই যে cos c plus cos d কিন্তু অ্যাপ্লাই করি নাই। আমি যেটা করছিলাম, আমার মাথায় ছিল এটাই যে আমাকে দুটা সাইন আনতে হবে। তো সাইন আনার টেকনিকটা কি, সাইন আনার টেকনিকটা হচ্ছে এই যেখানে দেখো এই যে দুটা সাইন আছে, তো আমাকে অবভিয়াসলি cos c minus cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি এখানে cos c minus cos d টা অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমার এখানে কিন্তু এটা মিলতেছিল না, এখানে আমাকে এটা আমি আনতে পারতেছিলাম না, কারণ এখানে c minus a চলে আসছিল, ওইটা আমাকে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এখানে আমাদের সাইন বি চলে আসছিল, বাট আমাকে পোস্টের মধ্যে বলছে কিন্তু cos b আনতে। আমাকে পোস্টে কিন্তু বলছে কি, দেখো এই যে আমাকে পোস্টের মধ্যে বলছে cos b আনতে, আমাকে কিন্তু সাইন বি আনলে চলবে না। তো এই জন্য হচ্ছে মেইনলি প্রবলেমটা, যেটা আমি কি করলাম, আমি এখানে আবারও মুছে মুছে দিয়ে আমি এখানে মাইনাস করছি, মাইনাস করে এবার আমি অ্যাপ্লাই করে দেখলাম যে না, এবার তোমার হচ্ছে এই জায়গায় এসে আমি অ্যাপ্লাই করতে পারতেছি cos c minus cos d। বুঝতে পারছো? সো এটাই আর কি অঙ্কটার ট্রিকটা ছিল। সো এটা আবার মাথায় রাখলে হয়ে যাবে আই থিঙ্ক। এটা গেল।
সো এটা দেখো এরপরের অঙ্কটা হুবহু সেম অঙ্ক তাই না? বি ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু পাই বাই 2। তো বোঝাই যাচ্ছে এখানে তুমি যদি এখানে বি ইজ ইকুয়াল টু পাই বাই 2 বসাও মানে cos 90, একটা যে চিন্তা করে দেখো cos 90 যদি তুমি যদি এখানেই বসাও, সাপোজ তুমি যদি এই অঙ্ক এই জায়গাটাতে বসাও, এখানে এই যে এখানে তুমি যদি বসাও আর কি, এখানে এই অঙ্কটা পুরাটা করার পর তুমি এখানে যদি বসাও cos b পাই বাই 2, তা cos পাই বাই 2 ইট মিন্স তোমার হচ্ছে cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু তোমার হচ্ছে 0। তো এটা পুরোটা 0 চলে আসবে। তো এটা করা দরকার আছে? এটা করার কোনো দরকার নাই। তো পুরো অঙ্কটা করবা, করার পরে এসে ওখানে তুমি 0 বসাই দিবা। ঠিক আছে? তাহলে তোমার অঙ্কটা 0 হয়ে যাবে, শেষ। বা আরো আগে বসায় দিতে পারো। আর তুমি এটাকে আরো আগে বসায় দিতে পারো। সেটাও মিলে যাবে। যেমন তুমি sin স্কয়ার a প্লাস sin স্কয়ার c এটা ফর্মুলা মেইনটেইন করার পরে এইখানে গিয়ে তুমি হচ্ছে যে এখানে গিয়ে তুমি b এর ভ্যালু এপ্লাই করতে পারো। যেখানে এখানে গিয়ে এখানে তুমি এপ্লাই করতে পারো। যাক হোয়াটএভার, আমি তাহলে এটা এবার এটা ক্লোজ করে দিচ্ছি। ওইটা 6 নাম্বার শেষ। তাহলে এবার আমি 7 নাম্বারে চলে আসি। 7 নাম্বার দিয়েছে হচ্ছে আবার cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin a sin b cos c। অঙ্কগুলো কিন্তু পুরো একটা সিমিলার কাইন্ড অফ অঙ্ক, তাই না? মানে দেখতে পুরো সিমিলার ম্যাথই আর কি, আসলে এভাবে করে কোনো আমি পরিবর্তন দেখতেছি না। তো 7 নাম্বার এবং 8 নাম্বার তুমি যদি খেয়াল করে দেখো, 7 আর 8 হচ্ছে সেম ম্যাথ, জাস্ট এখানে একটা মাইনাস দিছে, এখানে প্লাস দিছে, এবং এখানে তোমার a দিছে, এখানে তোমার 2a দিছে। তো এখানে তোমার ফর্মুলা কিন্তু সেমই হবে আসলে, জাস্ট এখানে তোমার a বাই 2 আসবে, এখানে তোমার হচ্ছে a বাই 2 আসবে না। মানে এরকমই আর কি, জাস্ট ডিফারেন্সটা। সো আমরা 7 নাম্বারটাই করি, যেহেতু এটা বোর্ডে আসছে। তো 7 নাম্বারটাই করি, যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। এটা তো তাহলে আমরা এবার সেম কাজটা করব। সেই কাজটা কি, যেটা আমি একটু আগে করলাম sin স্কয়ারের বেলায়, সেটা হচ্ছে যে আমরা প্লাসগুলোকে একসাথে রাখলাম। প্লাসগুলোকে একসাথে রাখার পরে যেটা করছি সেটা তোমার হচ্ছে এখানে একটা হাফ আনছি, হাফ আইনে কি করছি, এটাকে 2 দিয়ে গুণ করে দিছি। এতে করে কি লাভ হলো, এখানে আমাদের 2 cos স্কয়ার 2 cos স্কয়ার c হয়ে গেল। তো এটার মাধ্যমে যেটা হবে, এখানে এটা ঠিক করে লিখি। হ্যাঁ, এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে আবার এখানে 1 প্লাস cos 2a প্লাস cos 2c বানাতে পারবো। দেখো যে 1 প্লাস cos 2a প্লাস তোমার হচ্ছে এটা, আচ্ছা সরি, এখানে এটা 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 বি হবে, এটা সি হবে, এটা সি। সো দিস ইজ 2b এন্ড দিস ইজ cos স্কয়ার c। সেম প্রসেস, আমরা সেম প্রসেসে আগাচ্ছি। সো এখানে একটা হাফ, এটা তো হয়ে যাবে তোমার 2, তাই না? তাহলে এটা তোমার হয়ে যাবে সেখানে 1, 1 প্লাস হাফ, এখানে তোমার হবে হচ্ছে এটা cos 2a প্লাস cos 2c মাইনাস cos স্কয়ার c। তো আমরা তো আসলে এবার সেম কাজটাই করব, রাইট? সেম কাজটাই করব। কি কাজটা করব, যেখানে হচ্ছে আমরা আবার ওই যে একই জিনিস আর কি, এখানে 2 cos c প্লাস d বাই 2 সেম জিনিসটাই করব আর কি। তো এই যে 1 মাইনাস cos স্কয়ার c এর ভ্যালুটা কি হবে? এটা এভাবে রাখি আপাতত, নাকি এটা এভাবে থাক? এটা এভাবেই থাক, cos 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 এটা এখানে থাক। আমাদের প্রমাণটা আসলে মিলাইতে হবে সামহাও। প্রমাণটা আমাদের কি বলছে? প্রমাণে হচ্ছে আচ্ছা sin 2 sin a sin b cos c, 1 মাইনাস 2 sin a sin b cos c। আচ্ছা এখানে একটা cos c হয়ে গেছে, তারপর এখানে এটা cos c বানাইতে হবে এটাকে। তো এখানে এটা কি হচ্ছে তাহলে, দেখে 2 2 কাটা, হাফটা কেটে দিলাম আমি। তো এখানে পাচ্ছি হচ্ছে আমি cos তোমার a প্লাস c, এটা a, আচ্ছা এখানে তো b হবে, এটা সরি বারবার একই ভুল করতেছে, এটা b হবে, এটা b। তাহলে cos a প্লাস b cos a মাইনাস b মাইনাস cos স্কয়ার c। তাহলে এটা a প্লাস বিটা কি হয়ে যাবে, ওই যে a প্লাস b ইজ ইকুয়াল টু পাই মাইনাস c, আমাদের গিভেন থেকে পাচ্ছি আমরা। তাহলে cos পাই মাইনাস c ইট মিনস এটা হয়ে যাবে মাইনাস মাইনাস cos c হয়ে গেল। আর এটা তোমার হচ্ছে কি, এটা a মাইনাস b, তাহলে এই যে a মাইনাস b মাইনাস cos স্কয়ার c, তাই না? এ পর্যন্ত আই থিঙ্ক তোমাদের কোনো মানে প্রবলেম আই থিঙ্ক নাই। সো এবার যেটা খেয়াল করতেছি আমি, সেটা হচ্ছে যে এখানে একটা cos c আছে, আমাকে এটা তো সাইনে সাইনে বানাইতে হবে। এখানে 1টা আমরা পেয়ে গেছি। সো আমাদের এই যে ভ্যালুটুকু, এই ভ্যালুটুকুর মধ্যে হচ্ছে আমাদের মেইন ঘটনা ঘটাইতে হবে।
এই cos c একটা আমাদের এখানে পাচ্ছি আমরা, তোমার 2 sin s এটা বানাইতে হবে আর কি আমাকে এই ভ্যালুগুলোর মধ্যে আর কি, এই ভ্যালুটুকুর মধ্যে। এখান থেকে যদি হচ্ছে আমরা মানে cos c যদি আমরা কমন নিই তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো লাভ হচ্ছে? যেমন যদি আমরা এখানে cos c কমন নিয়ে দেখি তাহলে কি হয়? cos c কমন নিলে হচ্ছে আমাদের এখানে cos a মাইনাস b মাইনাস cos c। তাহলে এবার যদি এই cos c এর জায়গায় যদি আমরা লিখি যে c ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস a প্লাস b, তাহলে কেমন হয় দেখি আমরা। ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos c cos a মাইনাস b মাইনাস cos পাই মাইনাস a প্লাস b, পাই মাইনাস a প্লাস b। তাহলে 1 মাইনাস cos c cos a মাইনাস b মাইনাস, এখানে দেখো এই যে আবার মাইনাসে মাইনাসে একটা প্লাস হয়ে গেল না, এটা কিন্তু দেখছো মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে। এই যে এখানে এই যে এটা তোমার পাই মানে পাই থেকে একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি, ইট মিনস তোমার হচ্ছে cos এর ভ্যালু মাইনাস, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা তো প্লাস হলে আমার সমস্যা হয়ে যাবে তাই না? এটা তো প্লাস হওয়া যাবে না আই থিংক। ওকে আচ্ছা দেখো এখানে এই যে মাইনাস মাইনাস cos c কমন নিলে এটার ভিতরে প্লাস হয়ে যাবে, এটা ভিতরে প্লাস হবে, এটা প্লাস হবে এখানে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার তোমার হচ্ছে এই সূত্রে মাইনাস আর এ প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, এবার ঠিক আছে এটা। তো এটা এ প্লাস বি, এই যে ছোটখাটো ভুলগুলো তোমার হচ্ছে অঙ্কটাকে পুরো দেখে যে নষ্ট করে ফেলবে। তো cos c, এবার দেখো যে cos c মাইনাস cos d, তাহলে এই যে 2 sin, এই যে আমার সাইন চলে আসে দেখছো। আমাকে সামহাও cos c মাইনাস cos d ফর্মুলা না অ্যাপ্লাই করলে কিন্তু এটা আমাকে 2 sin এ sin b দিবে না, এটা মাথায় রাখতে হবে তোমাকে। সো এই যে a মাইনাস b প্লাস a প্লাস b বাই 2 sin d মাইনাস c, এই যে d হচ্ছে এটা, তাহলে a প্লাস b d মাইনাস c, তাহলে এই যে মাইনাস a প্লাস b, বাস হয়ে গেল। তাহলে 1 মাইনাস cos c 2 sin, এই দেখো এই যে b b কাটা 2 sin a, এই যে a কাটা sin b, প্রমাণ শেষ। 1 মাইনাস 2 sin a sin b cos c, প্রুফড। এই লাইনের পরে গিয়ে এখান থেকে শুরু করছি, এই জাস্ট এটাকে মার্ক করে নাও তোমরা, তাহলেই হবে আই থিঙ্ক। ওকে সো এটা ক্লিয়ার হয়ে গেল আই থিঙ্ক তোমাদের, এটাতে কোনো কনফিউশন নাই। আচ্ছা তো সেম প্রসেসে যদি আমরা এবারে আর দেখি একটু, সেম প্রসেস তাই না? এবার জাস্ট এখানে যার কি তোমার এ ছিল, এখানে তোমার 2 এ আছে, তার মানে কি এখানে সব 4b হয়ে যাবে। এই যে তোমার হচ্ছে এই জায়গাটাতে এই যে cos 4b 4a প্লাস cos 4b হয়ে যাবে, সব 4 মানে 4 হয়ে যাবে আর কি। তো সেম জিনিস হুবহু সেম অঙ্কটা তোমরা করবা, জাস্ট হচ্ছে 4a 4b দিয়ে রাখবা আর কি। ওকে এটা আমি আর করাচ্ছি না, তুমি বাসায় প্র্যাকটিস করে নিবা। এই যেখানে কি কি অঙ্ক তোকে দিলাম, দেখো এই যে 5 এর, এই যে 5 এর এই অঙ্কগুলো দিলাম, 4 আর 5 তোমাকে পুরোটা বাসায় করতে বলছি, তুমি হচ্ছে 8 নাম্বারটা বাসায় করবা। তাহলে আমি দেখো আমাদের 9 নাম্বার যে অঙ্কটা দিচ্ছি, দেখো 9 নাম্বার অঙ্ক হয়ে সেম অঙ্ক দেখছো, এগুলা আসলে এই যে তোমার এই একটু আগে যে তোমাকে 7 করাইলাম, দেখো হুবহু সেম অঙ্ক, এখানে আর কি সব সাইন দিয়ে দিছে 9 নাম্বার, তাই না? তো তুমি কি করবে এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করবা, যে তুমি হচ্ছে এখানে আর কি অবশ্য একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আর কি একটা মাইনাস ছিল, এখানে আর কি সবগুলা প্লাস দিছে। তো এখানে হয়তো বা কিছুটা ডিফারেন্স হতে পারে অঙ্কটার মধ্যে। যেমন আমি যদি তোমাকে একটু কুইকলি দেখাই আর কি অঙ্কটা, আমরা 10 পর্যন্ত করবো আর কি, বিকজ আমাদের আর কি আজকে মানে আমাদের আর কি প্রথম যে প্রমাণটা আর কি, প্রথম যে আমাদের ইয়াটা আর কি, যেখানে আর কি 1 থেকে 10 পর্যন্ত করতে বলছে, তো আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত করি, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ 11 থেকে 12 পর্যন্ত মানে 11 থেকে 17 পর্যন্ত করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আসো 9 নাম্বারটা দেখে ফেলি আমরা। সেটা তোমার কি হচ্ছে যে sin স্কয়ার a বাই 2, আমরা লিখি আগে প্রশ্নটা। আচ্ছা এখানে কি করা যেতে পারে, আমরা যদি সেম জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করি, সেটা তো তোমার হচ্ছে হাফ দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, 2 sin স্কয়ার a বাই 2 প্লাস 2 sin স্কয়ার b বাই 2 প্লাস sin স্কয়ার c, এটাকে আমরা আলাদা দেখি এবং আমাদের প্রমাণটা একবার দেখে নিই। প্রমাণটা হচ্ছে এই যে 1 মাইনাস 2 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2, আচ্ছা সবগুলো sin এবার এখানে 1 মাইনাস sin a বাই 2 sin b বাই 2 sin
c/2 যদি সবগুলো সাইন হয় তাহলে এটাকে কখনোই আলাদা করে রাখা যাবে না ভাই, এটাকে মাঝখানে এটার সাথে দিয়ে দিতে অ্যাড করে দিতে হবে। এগুলো আসলে জেনারেল কনসেপ্ট, মানে এগুলো তুমি আসলে দেখে তোমাকে মানে আইডিয়া করতে হবে যে এটা কি করা যেতে পারে। সবগুলোই সাইন, এখানে কস থাকলে এটাকে আমি আলাদা করে রাখতাম, বুঝতে পারছো? তখন আর কি এখানে আমার এখানে একটা 1 জেনারেট হতো, সেখানে 1 - 2 sin স্কয়ার c করে আমি এখান থেকে cos বানাই ফেলতাম। সো এটা cos হয়ে যেত। এগুলো আর কি দেখে বুঝতে হবে আর কি তোমাকে। তাহলে এখানে কি হচ্ছে 2 sin স্কয়ার a/2, আমরা জানি যে 1 - cos 2a = হচ্ছে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। তাহলে যদি 1 - cos a হয় তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 2 sin স্কয়ার a/2। সো এই যে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 1 - cos a, তো সবগুলোর জায়গায় আমরা হচ্ছে 1 - cos a cos b cos c করে দিচ্ছি। এটা হয়ে গেল 3। তাহলে একটা বের হয়ে যাচ্ছে কি তোমার 3/2 হিসাবে মাইনাস, এখানে সবগুলো হাফ, সবগুলো কজের আগে মাইনাস আছে, তো সবগুলো মাইনাস আমি একবারে মাইনাস কমন নিয়ে নিলাম, হাফ রাখলাম। তাহলে cos a প্লাস cos b প্লাস cos c। এবার হচ্ছে কাহিনী, এবার হচ্ছে যেটা করব আমরা, cos a প্লাস cos b প্লাস cos c, এইটার কি কোনো ভ্যালু আমরা বের করতে পারি? cos a প্লাস cos b প্লাস cos c, যেমন এখানে আসলে কোনো তিনটা ট্রায়াঙ্গেল আসলে নাই, তিনটা অ্যাঙ্গেল একসাথে যোগ করে কোনো ফান্ডামেন্টাল রিলেশন আর কি এখানে ওরা বিল্ড করে নাই। তার মানে আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই, যদি আমরা একটু বইয়ের দিকে আসি, আসলে বইতে কি আছে, a প্লাস বি প্লাস সি। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে এখানে এখানে ওভাবে কোনো ফর্মুলা আসলে ডেভেলপ করা নাই, বুঝতে পারছো? মানে এখানে এই কোয়েশ্চেনটার মধ্যে এভাবে করে কোনো দেওয়া নাই আর কি। তারপর একবার জাস্ট আমরা চেক করে দেখি। না, আমাদের ওভাবে করে কোনো ফর্মুলা বইতেও নাই। সো আমরা তাহলে এবারে যেটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে cos a প্লাস cos b দেখি এখানে কি আর কোনো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos a প্লাস cos b প্লাস cos c ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এই প্রুফটা 1 প্লাস 4 sin a/2 sin b/2 cos sin c/2। তার মানে যে এখানে যদি আমরা এই প্রুফটা এখানে করার ট্রাই করি, দেখো এই যে তোমার দুটা দুটা করে করছে আর কি ওরা। প্রথমত আর কি cos a প্লাস b/2 cos a মাইনাস b/2 নিছে, প্লাস cos c/2 নিছে। তো এখানে এটা আমরা ট্রাই করতে পারি এবার, ঠিক আছে? তাহলে আমরা এবার এখানে এটা ট্রাই করতে পারি। তো তোমরা আগে এই জিনিসটা এখানে বাসায় করবা আর কি, ঠিক আছে? আমি এটা তাহলে করে দিলাম না। তাহলে 3/2 মাইনাস হাফ। সো এই যে cos a প্লাস b প্লাস cos a প্লাস cos b প্লাস cos c, এই যেগুলো তুমি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে পারো ডিরেক্টলি, যে 1 প্লাস 4 sin a/2 sin b/2 sin c/2। আর একটা কথা মাথায় রাখবা, তোমাকে কিন্তু আসলে এভাবে ডিরেক্টলি করলে হবে না, তোমাকে এটা পুরোটা করতে হবে কিন্তু, ঠিক আছে? তো তুমি কি করবা, এই যে তুমি এখানে দেখো এই যে cos a প্লাস b/2 cos c প্লাস d/2, তুমি এটাকে আর কি এখানে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, এটা করার পর তুমি হচ্ছে cos c কে আলাদা রাখতেছো এখানে, এন্ড cos c ভ্যালুটা কি লিখবা তুমি এখানে, যে 1 - 2 sin স্কয়ার c/2, আর cos স্কয়ার c ইজ ইকুয়াল টু 1 - sin স্কয়ার c। সো ওখানে তুমি 1 - 2 sin স্কয়ার c/2 লিখতে পারো। তাহলে তুমি এখান থেকে দেখো যে তোমার sin c/2 এখানে কমন যাচ্ছে, দেখো হবে তোমার হচ্ছে cos a মাইনাস b/2 cos sin c মাইনাস c/2। c এর জায়গায় তুমি কি লিখবা, c এর জায়গায় তুমি লিখবা হচ্ছে যে পাই মাইনাস a প্লাস b আর কি। সো এটা হয়ে যাবে তোমার কি, যে cos a প্লাস b/2। সো cos c মাইনাস cos d অ্যাপ্লাই করে তোমার হয়ে যাবে কি, এটা 2 sin c/2 2 sin a/2 sin b/2। আর এখানে প্লাস 1টা আলাদা থাকবে। বাস হয়ে গেল প্রমাণটা। খুবই সহজ, একই প্রসেস আর কি, একই প্রসেস, বাট এখানে আর কি আমি ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করলাম। আমাদের উদাহরণ তুমি এখানে ইয়া করে দিতে পারো আর কি, এখানে এক্সাম্পল 3 হিসাবে আর কি। সো 3/2 মাইনাস হাফ, সো এটা তোমার হয়ে যাবে হচ্ছে এবার তাহলে মাইনাস হাফ মাইনাস 2 টু কাটা, সো তোমার -2 sin a/2 sin b/2 sin c/2। তাহলে 3/2 থেকে হাফ বাদ দিলে কত হবে, এটা তোমার 3/2 থেকে হাফ বাদ দিলে তোমার হবে হচ্ছে এটা 1, 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন। আচ্ছা, এখানে এটা কি আমাদের সাইন a/2 ছিল, 9 নাম্বারটা তোমার ছিল হচ্ছে, হ্যাঁ 2 sin a/2 ছিল, সরি এখানে 2 হবে, এটা এই জায়গায় একটা 2 হবে।
এখানে একটা 2 হবে আর কি। সো 2 সাইন, বাস 9 নাম্বার শেষ। তাহলে আমি আবার 9 নাম্বারটা আর কথা বললাম না। তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো এবার আমি 10 নাম্বারে আসি, লাস্ট অঙ্ক। sin b plus c minus a sin c plus a minus b sin a plus b minus c is equal to 4 sin a sin b sin c। আচ্ছা, তাহলে এটার মধ্যে দেখো, এই যেখানে তোমার বি প্লাস সি এর জায়গায় তুমি হচ্ছে ওই যে পাই মাইনাস এ বসাবা, সি প্লাস এর জায়গায় পাই মাইনাস বি বসাবা, এ প্লাস বি এর জায়গায় তুমি হচ্ছে পাই মাইনাস সি বসাবা। এইটা একটা অঙ্কটা দেখে খুব মানে বোঝা যাচ্ছে আর কি অঙ্কটা। তাহলে অঙ্কটা আমরা লিখে ফেলি কুইকলি। তাহলে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি। তাহলে যে সাইন, এখানে আমি লিখতে পারি হচ্ছে কি যে পাই মাইনাস এ। তাহলে পাই মাইনাস এ আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে, মাইনাস 2a হয়ে যাবে। এটা পাই মাইনাস 2b, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, পাই মাইনাস 2c। তাহলে সাইন পাই থেকে বাদ দিলে সবগুলো তোমার হচ্ছে প্লাসই হবে। সো সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। আই থিঙ্ক এইটাও ওরকমই কিছু একটা হবে, তাই না? এটাও মনে হচ্ছে ওই সেম জিনিসই তো হওয়ার কথা। মানে যদি আমাদের তোকে যদি দেখলাম আমরা কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি, এখানে যেরকম যে ভ্যালু আমাদের আসলো আর কি, 1+4 সাইন এ সাইন বি সাইন এ বাই 2 কজ বি বাই 2 সাইন বি বাই 2 আর সাইন সি বাই 2, যেমন 8টা ভ্যালু আসলো। এখানে এরকম একটা ভ্যালু আসার কথা মেবি। যদি আমরা একটা উদাহরণ চেক করে দেখি, উদাহরণ আছে কিনা দেখি। এটা হচ্ছে উদাহরণ 3। হ্যাঁ, এই দেখো, দেখছো এটা এখানেও আর কি সেম জিনিস, এরকম একটা অঙ্ক আর কি দিয়ে দিছে ওরা। যেমন হচ্ছে এখানে এই যে তোমার মানে এখানে আর কি সেম এই অঙ্কটার মতো এরকম দুটো দুটো করে ট্রাই করছে। দেখো প্রথম দুটো নিচে ওরা সাইন 2a প্লাস সাইন 2b নিছে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এটা অ্যাপ্লাই করছে, এখানে একটা ভ্যালু আসছে। সাইন 2c কে কি লিখছে, 2 সাইন সি কস সি। সো এখান থেকে তোমার 2 সাইন সি কমন নিছে। সো কজ এ মাইনাস বি প্লাস কস সি। সো সি এর জায়গায় কি করবে এবার ওরা, এই যে সি এর জায়গায় হচ্ছে তোমার পাই মাইনাস এ প্লাস বি। সো অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, এটা কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। তাহলে কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, সরি মানে সাইন হয়ে যাবে এটা, মানে মানে মাইনাস কজ এ প্লাস বি হবে আর কি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তো 2 কস সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মাইনাস সাইন ডি মাইনাস সি বাই 2 কস সি মাইনাস কস ডি। সো এই যে 2 সাইন সি প্লাস 2 সাইন এ সাইন বি, এখানে কি অ্যাপ্লাই হবে, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই হবে। এখানে এটা মাইনাস হয়ে যাবে আর কি, মানে সি এর ভ্যালুটা পাই মাইনাস এ প্লাস বি অ্যাপ্লাই করলে এটা তোমার মাইনাস হয়ে যাবে। সো কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই হবে, তো সবগুলো সাইন হয়ে যাবে। তাহলে 4 সাইন এ সাইন বি সাইন সি। তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি এখানে, 4 সাইন এ সাইন বি সাইন সি। বা তুমি ডিরেক্টলি আর কি উদাহরণ এখানে এটা লিখে দিতে পারো যে সাইন 2a সাইন সি প্লাস সাইন ডি আর কি। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস, এটা আমি করে দিচ্ছি একবারে যেহেতু লাস্ট অঙ্ক, তো সবগুলো আসলে এভাবে করে ইগনোর করা ঠিক হবে না। তাহলে যে 2 সাইন, এখানে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, এটা 2 সাইন সি কস সি। এখান থেকে আমরা এবার কমন নিতে পারি, সাইন সি কমন নিতে পারি, 2 সাইন সি কমন নিলাম। এটা প্রায় এ প্লাস বিটা কি হয়ে যাবে, এটা এ প্লাস বিটা তোমার সাইন সি হয়ে যাবে, তাই না? সাইন সি, এখানে এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি আর কি। তো সাইন সি কজ এ মাইনাস বি প্লাস 2 সাইন সি কস সি। তাহলে যে 2 সাইন সি কমন নিলে কি হবে, এটা কজ এ মাইনাস বি প্লাস কস সি। তো কস সি বলে আমরা কি লিখবো, মাইনাস কজ এ প্লাস বি। তাহলে 2 সাইন সি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। বাস, এখান থেকে এবার আমরা বলতে পারি কি যে 2 সাইন সি কস সি মাইনাস কস ডি। সো 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বাই
তাহলে এখান থেকে 2 sin c এটা মুছে দেই। তাহলে এই যে 2 sin c এটা হয়ে যাবে তোমার 4 sin a এটা হয়ে যাবে তোমার sin b। বাস হয়ে গেল। যে 4 sin a sin b sin c এটাই আমাদের প্রুফ করতে বলছে, রাইট? তো 4 sin a sin b sin c প্রুফ আমাদের। তাই একটু উদাহরণে হেল্প নিলাম। সো উদাহরণে আর কি আমাদের মোটামুটি 2 অঙ্ক করে দেওয়াই ছিল। সো আমাদের মানে আমাদের অঙ্কটা তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। সো আমাদের 10 পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে হচ্ছে 11 থেকে শুরু করব এবং নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 7.6 শেষ করে দিব। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।